তো ওয়েলকাম বন্ধুরা, কালকে দুপুরবেলা আমাদের টেক্কা ছবির ট্রেলার রিলিজ করেছিল। তো 5ই অক্টোবরে রিলিজ করছে মুভিটা, যেখানে আছে আমাদের দেবদা, রুক্মিণীদি, ওদিকে পরিচালনায় আছে আমাদের সৃজিত মুখার্জি, অ্যান্ড আমরা ওখানে স্টার কাস্টে পরাণ বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা মুখার্জি, টোটা রায়চৌধুরী, এরকম অনেক স্টার কাস্ট আছে ভালো ভালো টলিউডে, যাদেরকে আমরা দেখতে পাবো টেক্কা ছবিতে। তো আজকে আমরা ভাই টেক্কা ছবির এই যে ট্রেলারটা, এটার উপরে রিয়াকশন করব। তো তোমাদের সবার সাথে দেখবো যে ট্রেলারটা কেমন হতে চলেছে। আমি এখন অবধি দেখিনি, তো দেখে নিই প্রথমে। কালকে ভেবেছিলাম করবো ভিডিওটা, কিন্তু কালকে একটা কাজ পড়ে গেছিলো, তো যেই কারণে করা হয়নি। কিন্তু চলো প্রথমে দেখে নিই, তারপরে আমি আসবো আলোচনায় টেক্কা ছবির ওপরে বা আদার্স। তো চলো প্রথমে আমরা দেখে নিই। স্টার্ট। হেডফোন পরে নিই। আমাদের তো দিমাগ থাকলে চলে না। আরে ওরা বড় লোক, ওদের অনেক চেনাশোনা আছে, ওদের সাথে পাঙ্গা নিস না। ওরা সালা পোকামাকড় মতন ব্যবহার করবে, কিস্তি দেবে, আর আমি দাঁড়িয়ে দেখবো। এখানে একটা হস্টেজ সিচুয়েশন চলছে আর তোমরা ঘন্টাখানেক সঙ্গে সুমন মারাচ্ছ। ঘটে গেল কল্লোলিনী কলকাতার বুকে কিডন্যাপিং এর রোম হর্ষক ঘটনা। আমি শুধু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কত টাকা চাইছে বলুন? যা লাগবে আমি দিয়ে দেবো। আই উইল অ্যারেঞ্জ ফর দ্য এন্টায়ার ফান্ড। জাস্ট গেট মাই ডটার ব্যাক টু মি প্লিজ প্লিজ। শান্ত হন। না না না, বাচ্চাটার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছেন। মানে আপনার ডিমান্ডটা ঠিক কি? আমার চাকরিটা ফেরত চাই। বাস। এটা সারা শুটিং চলছে, সিনেমা হচ্ছে এটা। আমার চাকরি কি হলো ম্যাডাম? কতদিন ধরে কাজ করছে? 1 মাসের ওপর। চাকরি কেন গেল? এই শহরে বাচ্চাগুলোকে আমি একদম বিশ্বাস করি না। হ্যাঁ, সব কটা ঠান্ডার কাজ। গেট ব্যাক ইনসাইড দ্য লিফট। গাড়ি কখন যাচ্ছে না? পুরো চালিয়ে যাবো কিন্তু। আমার মেয়ের সঙ্গে আজকে যা যা হবে তোমার ছেলের সঙ্গেও ঠিক তাই তাই হবে, এক্স্যাক্টলি দ্য সেম। না 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 না, ফুল ফোর্স থাকবে। আর যদি বাড়াবাড়ি করে তাহলে লোকটার বাচ্চাটাকে গুলি করে দেবো। ভীমরতি কড়া বন্ধু তাক করা আছে আমাদেরকে। কড়া বন্ধু কি ভেবেছি আমাকে গান্ডু? হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো স্যার? এক ঢিলে 4 পাখি। The show must go on. তুমি কাল থেকেই অফিস জয়েন করছো? না, আজ রাত থেকে। মেশিন থেকে বিচিটাকে উঠে গেছে তো। তো বন্ধুরা, দেখে নিলাম আমরা ট্রেলারটা টেক্কার। তো প্রথমে একটা যে কথাটা আমি দেখলাম এখানে বিষয়টা, সেটা হচ্ছে দেবদাকে প্রথমবার আমরা অন স্ক্রিনে খিস্তি দিতে দেখলাম এখানে। ওখানে বলছে যে বন্দুক দেখে বিচি মাথায় উঠে গেছে, না টাকে উঠে গেছে, এইসব কিছু। তো আমরা অনেক খিস্তি দেখলাম, প্রথমবার দেখলাম। এর আগে আই থিঙ্ক মনে হয় না যে অন স্ক্রিন দেবদা কোনো খিস্তি গালাগালি দিয়েছে। তো দেবদাকে আমরা এই ছবিটাতে একটা মধ্যবিত্ত পার্সন হিসাবে দেখতে চলেছি। তো যেখানে দেবদা নিজের চাকরি হারিয়ে ফেলেছে, আর তারপরেই সে ওই যে একটা ফ্রাস্ট্রেটেড বলে না, মানে একটা মধ্যবিত্ত ঘরের ছেলে যে তার ভাই চাকরি হারিয়ে ফেলেছে, যে সেরকমই একটা লোক তিনি চাকরি হারানোর পরে ফ্রাস্ট্রেটেড হয়ে আমাদের স্বস্তিকা দির মেয়েকে কিডন্যাপ করবে। তারপরেই বিভিন্ন দাবি দেওয়া, তার একটাই দাবি যে তার চাকরিটা কেন কেড়ে নেওয়া হলো। তো সেই রিলেটেডই বইটা, মেন কনসেপ্ট হচ্ছে এইটা। এবার দেখো, পরিচালনায় আছে আমাদের সৃজিত মুখার্জি। তো এর আগে দেবদা আর সৃজিত মুখার্জিকে আমরা দেখেছিলাম জুলফিকারে। জুলফিকার দেখার পরে তো বিভিন্ন যারা অডিয়েন্স আছে, যারা বাংলা ছবি দেখে ভালোবাসে, সবাই বলেছিল যে দেবদা আর সৃজিতদার কোল্যাব আবার কবে দেখবো আমরা। তো টেক্কাতে এটা হতে চলেছে। আর দেখো, মানে দেবদার পাস্ট কিছু যে মুভিজ, যে বাঘা যতীন বলো, তো এই সমস্ত মুভিজে নো ডাউট মানে সেই রকমভাবে দেবদা নিজের 100%টা দিতে পারেনি। হ্যাঁ, আমার পার্সোনালি মনে হয়েছে এই বাঘা যতীনে বলো নিজের 100%টা দিতে পারেনি মুভিটাতে। স্টোরি ভালো ছিল, তো যাই হোক। কিন্তু এই
মুভিটাতে টেক্কাতে তুমি দেখো সৃজিত মুখার্জি কিন্তু দেবদার থেকে সেই কোয়ালিটি অফ অ্যাক্টিংটাকে তুলে নিয়েছে। মানে যেরকম অ্যাকচুয়ালি দেবদা জুলফিকারেও যেরকম আমরা দেখেছিলাম দেবদাকে সেই প্যাশনটা তার মধ্যে দেখা গেছে এই ছবিটাতেও। এটাই হচ্ছে ভাই সৃজিত মুখার্জির মতলব এরকম। তো টলিউডের ভাই রাজামৌলি বলতে পারো তোমরা। তো দেখলাম ওভারঅল টেক্কার যে ট্রেলারটা এটা পুরো ভালো লাগলো, নো ডাউট ভালো হয়েছে আর একটা থ্রিলার ছবি হতে চলেছে। তো আমি সবাইকে বলবো যে 5 তারিখেই যাও, গিয়ে দেখো ট্রেলারটা। আর এখানে ভাই রুক্মিণীদি আছে, এছাড়াও বিভিন্ন আমরা অনেক স্টার কাস্ট দেখলাম। ওখানে আমরা শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখলাম একটা সিনে। তো অনেক রকমের স্টার কাস্ট এখানে দেখলাম, ভালো ভালো স্টার কাস্ট আছে যাদের মধ্যে ওই কেপেবিলিটিটা আছে যে একটা ছবি মানে ভালো করা যায় এখানে। আর যেরকম স্টোরি দেখলাম নো ডাউট ভালো হবে এটা। 5 তারিখ আসছে, তোমরা সবাই গিয়ে দেখো বইটা, সাপোর্ট করো, ঠিক আছে? এরকম ভালো ভালো ছবি ভাই আসে না। তো যেরকম টনিক আমরা দেখে বলেছিলাম হ্যাঁ ভালো হবে, ঠিক এই ছবিটাও বলছি ভালো হবে। তো যাও গিয়ে সবাই দেখো। তো চলো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। তো জয় হিন্দ, জয় ভারত।